আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন তো চিনতে পারেন নাকি, নিয়ে এলাম মজাদার লোভনীয় চালতা ভর্তা। আর এই ভর্তাটা একবার যে না খাবেন সে তো খুবই পস্তাবেন। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে দুর্দান্ত মজা। এই সিজনে চালতা যে কোনোভাবেই কিন্তু খেতে ভালো লাগে, তো ভর্তাটাও খুবই মজা হয়। কীভাবে বানাই চলুন দেখে নেই। প্রথমেই চালতাটাকে আমি ধুয়ে টুকরো করে নিয়েছি, আর টুকরো করে নিলেই কিন্তু ভর্তাটা বানাতে খুব সহজ হবে। এরপর পাটায় নিয়ে সুন্দর মতো ছেঁচে নিব। আর এই ভর্তাটা কিন্তু ছেঁচেই বানাতে হবে, তাহলে এই ভর্তার আসল টেস্ট পাবেন। তো এভাবে খুব ভালো মতো চালতার টুকরোগুলোকে আমি ছেঁচে নিব। আর এখানে দিয়ে দিব এরপরে কিছু কাঁচামরিচ। আর একটু কাঁচামরিচ বেশি হলেই কিন্তু ভালো লাগবে, কাঁচামরিচটাই দিতে হবে। এখানে শুকনো মরিচ দিয়ে করলে কিন্তু এত টেস্ট হবে না। আর এরপর দিয়ে দেবো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ, সেটা হচ্ছে ধনেপাতা। কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে যখন ছেঁচবেন তখন এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে যে মাথা নষ্ট করা ঘ্রাণ। ব্যাস, ভালো মতো ছেঁচে নিলাম। এখন এখানে যোগ করব লবণ আর চিনি। আর এটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার চালতা মাখা। আর চালতা কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল, যা আমাদের সর্দি কাশি গলা ব্যথা বিভিন্ন রোগ থেকে কিন্তু আমাদের রক্ষা করে। আর রক্তের খারাপ কোলেস্টেরলও কিন্তু দূর করতে সাহায্য করে। আর এই সিজনে তো এটা খাওয়া খুবই উপকার, যে কোনোভাবেই খেতে পারেন। তো আচার তো খুবই মজা চালতার, আমি মাখিয়ে নিলাম। চালতা মাখাটা খুবই মজা, এভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আজকে মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।